আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো গত পর্বে আমি দেখেছিলাম যে আসলে freelancer.com এ আমরা কিভাবে অ্যাকাউন্ট করব এবং কিছু সেটআপ দেখেছিলাম। তো আজকে আমি দেখাবো যে আমরা কিভাবে এটা প্রপারলি সেটআপ করব এবং এর সাথে পোর্টফোলিও কিভাবে অ্যাড করব। ঠিক আছে, ওকে। তো সেটার জন্য আমাদের যা করতে হবে, আমি ফার্স্ট টেবল আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ভিউ যে প্রোফাইলটা আছে এখানে আমরা যাব। ওকে, ভিউ ফাইলে আসলাম। ভিউ ফাইলে আসার পরে একটু নিচে স্ক্রল করলে এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে সব কিছু আসবে। এখানে হলো পোর্টফোলিও আইটেমস। আমরা পোর্টফোলিও আইটেমস যোগ করার জন্য এখান থেকে ম্যানেজে ক্লিক করতে পারি। এখান থেকে ম্যানেজ অপশনটাই সিলেক্ট করলাম। ওকে, তো ম্যানেজে আসার পরে এখান থেকে দেখাচ্ছে যে অ্যাড পোর্টফোলিও আইটেমস। হ্যাঁ, তো আমি এখান থেকে অ্যাড পোর্টফোলিও আইটেমে যাব। ওকে ওকে, তাহলে এইখানে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পোর্টফোলিও আছে, একটা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের, একটা হলো গুগল অ্যাডস ক্যাম্পেইনের। ঠিক আছে, তো এখান থেকে আমি যে আইটেমগুলো অ্যাড আছে, আমি এই যে অ্যাড পোর্টফোলিও আইটেম অ্যাড করব। তো অ্যাড আসার পর এখানে দেখাচ্ছে ইমেজ, আর্টিকেল। আপনি আর্টিকেল ইউজ করবেন না, কোড ইউজ করবেন না, ভিডিও না, অডিও না, আদার্স। তো এখান থেকে যেটা আছে ন্যাচারালি আমি এখান থেকে টাইটেল দেব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস মাধ্যমে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পোর্টফোলিও এটাও দিতে পারি। তো যাই হোক, আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, দিলাম। ওকে, তো এখান থেকে পোর্টফোলিও অ্যাড দিলাম। তো এখান থেকে পোর্টফোলিও আইটেমের ডেসক্রিপশন দিতে পারি। আমি এটা ক্লিক করে এখানে বসালাম। বসে এখান থেকে আমরা কিছু লিখতে পারি। হাই ডিয়ার, আই এম expert in Facebook ads campaign setup and run. I have 3 years experience about it, এগুলো দিতে পারি। If you want to run Facebook ads, need Facebook business page and Facebook business manager account with ad account. I will set up everything for creating দিতে পারি এখান থেকে for creating Facebook ads। ওকে, ফেসবুক অ্যাডস আমি এগুলো যখন দেবো, এবার চাইলে আমরা আরও অনেক কিছু লিখতে পারি যে আসলে এটা কীভাবে কী হয় বা কী ক্রাইটেরিয়াগুলো আমাদের আছে। তো সব কিছু আমরা দিতে পারি। দেওয়ার পরে এখান থেকে আছে আপলোডের উপরে আমি কার্সারটা রাখবো। রাখার পরে এখান থেকে আমি যে ডকুমেন্টগুলো আমি দেখেছিলাম যে এখানে শো করছে, একটা দিচ্ছি এখান থেকে। তারপরে 3 আচ্ছা,
এখানে যে কোনো একটা আসবে, আমি একটা দিচ্ছি। আসার পরে আবার আপনি আপলোড দিবেন, দেওয়ার পরে আবার আমি 2 নম্বরটা দিলাম। আবারও এখান থেকে আসবো, আসার পরে আপনাদেরকে এই এক্সপেন্সগুলো মাস্ট ভিজিট করতে হবে, ঠিক আছে? এগুলো যখন অ্যাড করবে, এটা এসে আপনার প্রোফাইলটাকে কিন্তু মাস্ট ভিজিট করবে, ভিজিট করে দেখবে যে আসলে আপনি কোন টাইপের কাজ এখানে করেন বা করছেন। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমি 5 নাম্বারটা যাব, এখান থেকে অনেকগুলো ক্যাম্পেইন দেওয়া আছে। 6 নাম্বারে গেলাম। ওকে, জাস্ট এখান থেকে আসার পরে আমরা কি করব, এখান থেকে স্কিলগুলো আমরা অ্যাড করে নেব। এই স্কিলগুলো আমি দিচ্ছি এখান থেকে। ফেসবুক অ্যাডস দিলাম, অ্যাডভার্টাইজিং দিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা অবশ্যই দিতে হবে। দ্যাটস এনাফ। এটা দেওয়া হয়েছে। ওকে, ডিজিটাল মার্কেটিং দিতে পারি, সেটা মেবি এখান থেকে নেই। যাই হোক, যেগুলো দিচ্ছি এখান থেকে এটার জন্য পারফেক্ট। ওকে, আমার কিন্তু একটা পোর্টফোলিও আইটেম কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু আবার রিফ্রেশ করে, অথবা এখান থেকে আমরা যে ভিউয়ার্স যে অপশনটা আছে, মানে প্রোফাইল ভিউ, এখানে এসে দেখি যে আসলে কেমনটা হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে অনেকগুলা এখানে অ্যাড হয়েছে। ক্লায়েন্ট চাইলে এভাবে অ্যাড করতে পারবে, ঠিক আছে? তো আমরা আরও অনেক আরেকটা পোর্টফোলিও আইটেম আমরা যোগ করব। আচ্ছা, এখান থেকে আবারও অ্যাডে আসলাম। এটা আসার পরে আর এখানে দেখুন, এখানে কিন্তু বলতেছে যে হাই যেমন প্লিজ ভেরিফাই ইউর ফোন নাম্বার। এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটা কিন্তু মাস্ট ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো আমি এটা এখন করলাম না, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে পোর্টফোলিওটা কিভাবে অ্যাড করতে হবে। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাড পোর্টফোলিও আইটেম। এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে লিখতে পারি গুগল অ্যাডওয়ার্ডস অ্যাডস ক্যাম্পেইন সেটআপ দিয়ে আবার এখান থেকে আমি পুরোটা নিয়ে আসতে পারি। যে এখান থেকে লিখতে পারি হাই ডিয়ার, I am expert in Google AdWords ads. I can set up your Google ads as you like, আপনি যেমনটা পছন্দ করবেন। I will set up campaign with targeted traffic research, SEO friendly. Okay, SEO friendly campaign. Keywords research তো হয়নি, এখান থেকে এটা নিচ্ছি। Keywords research bid optimize
বাজেট, এখান থেকে আমরা দিব যে ডেইলি বাজেট অপটিমাইজ, সেটাও আমরা এখান থেকে লিখতে পারি। আমি যা যা করবো আসলে এটার ডেসক্রিপশনটা দিব। ডেইলি বাজেট অপটিমাইজ দিলাম, তারপর হচ্ছে অ্যাড গ্রুপ, অ্যাড কপি, manually set up analysis your campaign monitoring, একটা দিতে পারি, মনিটরিং দিতে পারি, etc. my campaign type, traffic ads তারপর এখান থেকে দিতে পারি যে lead generation, engagement, দিলাম। তারপর এখান থেকে দিতে পারি অ্যাপ ইনস্টল, অ্যাপ প্রমোশন দিতে পারি। ওকে, অ্যাপ প্রমোশন, ভিডিও প্রমোশন, ভিডিও প্রমোশন দিলাম। এটা একটু পড়ে গেছে, আমি দেখছি। ভিডিও প্রমোশন লেখার পরে তারপর আরো আছে অনেক কিছুই, এখান থেকে ট্রাফিক দিলাম, লিড দিলাম, অ্যাপ দিলাম, ভিডিও প্রমোশন দিলাম, তারপরে সেলস দিতে পারি, সেলস, লোকাল স্টোর, ভিজিট, তো এখান থেকে দিতে পারি যে you can check my items, ওকে, এটুকু দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা আবারও ক্লিক করলে আমাদের কিন্তু ফাইলগুলো চলে আসবে। আচ্ছা, তো এখান থেকে ডকুমেন্টস আসলাম, আসার পরে গুগল অ্যাডসে যাব, যেগুলো তিন নম্বরে দেখি। ওকে, তো এখান থেকে চাপটা দিলাম, ঠিক আছে। তো আমি দেখালাম। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা সরি, এখান থেকে স্কিল আমাদের এড করতে হবে। গুগল অ্যাডস দিলাম, দিলাম, অ্যাডভার্টাইজিং দিতে হবে, ইউটিউব অ্যাডস, তো এটুকু আমরা দেব। দেওয়ার পরে আমি এখান থেকে সেভ করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের আইটেম কিন্তু দুইটা যোগ হয়ে গেছে। আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাডেড টু, এখানে দুইটা পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে। সো গাইস, এইভাবে আমরা আমাদের
ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের জন্য পোর্টফোলিও অ্যাড করব, কারণ এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যদি এখান থেকে যদি আপনি কি করেছেন সেটাই যদি বায়াররা না দেখতে পায়, তাহলে কিন্তু তারা তো অবশ্যই আপনাকে কাজ দিতে আগ্রহীটা কম হবে। সো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো থ্যাংক ইউ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, পাশে থেকে বেল বাটনটা অল করে দিবেন, যাতে নতুন যে কোনো টিউটোরিয়াল আসা মাত্রই আপনারা এখান থেকে নোটিফিকেশন আকারে আপনার সামনে চলে আসে। সে পর্যন্ত ভালো থাকুন, এই সুস্থ থাকুন, ধন্যবাদ।